আজকে আমি আর মা মিলে একটা কন্টিনেন্টাল খাবারকে বাঙালিকরণ করার চেষ্টা করেছি। কতদূর কি সফল হয়েছি জানি না। আমরা হোয়াইট সস ফিশ তৈরি করেছি, যেটা সাধারণত স্যালমন কিংবা ভেটকি বা বাসা মাছ দিয়ে করা হয়। তবে আমরা আজকে এটা তৈরি করেছি কাতলা মাছ দিয়ে। চলো একবার দেখেই নেওয়া যাক আমরা রান্নাটা কিভাবে করেছি। নিয়ে নিয়েছে 5 পিস কাতলা মাছ। এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে গোলমরিচ, এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, আর 1 টিস্পুন মতো ভিনিগার। এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমরা 5-10 মিনিট মতো রেখেছিলাম, তারপর মাছটা নিয়ে চলে গেছিলাম ভাজার জন্য। এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখো মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে একটা বড় রসুনকে কুচি করে নিয়েছে, আর এখানে দুটো বড় পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছে। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবারে এটাকে হালকা করে ভেজে নেব। দেখো রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর রসুন থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে থাকবো। পেঁয়াজটা দেখো হালকা হালকা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুনটা দই দিয়ে বাটা হয়েছে। এখানে 4 চা চামচ মতো আদা রসুন বাটার ব্যবহার করা হয়েছে। এবার এটা ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি দুধ। দুধটা দিয়ে এবার আবার ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের সঙ্গে এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো অরিগ্যানো, 1 টিস্পুন মতো দিয়ে দেব মিক্স হার্ব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে থাকবো। দেখো মশলা থেকে বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো এটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে এক এক করে আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। দেখো ঝোলটা ভালো মতো ফুটছে। এবার মাছগুলোকে একটু উল্টিয়ে দেব।
মাছের দুটো পিঠ ভালো মতো ফুটিয়ে নেব আগে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ক্রিম। হালকা হাতে এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রায় শেষই হয়ে এসেছে মাছ রান্না। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা স্লাইস চিজ। এবার এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না চিজটা নিজে থেকে মেল্ট হয়ে যাচ্ছে। এবার এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব। ব্যাস, আমাদের রান্না মোটামুটি শেষ। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পার্সলে কুচি। পার্সলে পাতা দিলে একটা সুন্দর গন্ধ আসবে। আর এভাবেই আমরা তৈরি করে নেব কন্টিনেন্টাল খাবারের বাঙালিকরণ হোয়াইট সস কাতলা। হালকা হাতে এটা মা একটু মিশিয়ে দিচ্ছে। আজকে এই হোয়াইট সস ফিশটা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করছি। এটা এখন প্রচণ্ড গরম আছে। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আজকে আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।